আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হাতে রয়েছে অনর প্যাড 10 এবং এর সাথে কিন্তু আপনারা একটা স্মার্ট কিবোর্ড পেয়ে যাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট কিবোর্ড। এখানে কিন্তু অন অফের একটি বাটন আছে, বাটনটা অন করে দিলে আপনারা কিন্তু খুবই ইজিলি এই ডিভাইসটা এটার সাথে ব্যবহার করতে পারবেন কিবোর্ডটা। আর এটা ইনস্টল করা একদম খুব ইজি, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি এটাকে ইনস্টল করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম, চাইলে এটাকে এভাবে অফও করে রাখতে পারেন। খুবই চমৎকার একটি ডিজাইন, শেষ হয়ে গেলে আবার এটাকে রিচার্জ করে ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু খুবই চমৎকার। ডিভাইসটার ডিজাইন নিয়ে কথা বলি, খুবই লাইট ওয়েট, মাত্র 525 গ্রাম ব্যবহার করা হয়েছে। এতে 6টা স্পিকার ব্যবহার করা হয়েছে। এখানে যদিও ফিজিক্যালি 4টা দেখা যাচ্ছে, তবে এখানে এক সাইডে 4টা আর এক সাইডে 2টা, টোটাল 6টা স্পিকার এতে ব্যবহার করা হয়েছে। খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি আপনারা এতে পাবেন। 525 গ্রাম ব্যবহার করা হয়েছে, সাথে কিন্তু রয়েছে এতে 10,100 mAh এর ব্যাটারি। খুবই বড় সড়ো ব্যাটারি থাকা সত্ত্বেও আপনারা কিন্তু মাত্র 525 গ্রামে এই ট্যাবলেটটি পেয়ে যাচ্ছে। 12.1 ইঞ্চির এই ট্যাবলেটটি যখন আপনারা কাভারের মাধ্যমে কাভারটা লাগাবেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখা যাচ্ছে। খুবই সুন্দরভাবে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। আর আপনার কোনো কিছু টাইপিং করতে হলে খুবই ইজিলি এটাকে টাইপও করতে পারবেন। এটা কিন্তু ব্লুটুথ কানেক্টেড, এখানের সাথে সাথে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু একটি চমৎকার বিষয় ছিল। এবার আসুন আমরা যদি এটা ডিসপ্লে নিয়ে কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আপনার 12.1 ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এলসিডি একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেজলিউশন হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন 2560x1600 রেজলিউশন, এবং এতে 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ভিডিও আপনারা এই ডিসপ্লেটির মাধ্যমে দেখতে পারবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে পারবেন। খুবই চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 8GB 256GBর এই ডিভাইসটার থিকনেসটাও খুবই পাতলা সাতলা আছে। এর মধ্যে স্ন্যাপড্রাগন 7 Gen 3 পেয়ে যাচ্ছেন। অপারেটিং সিস্টেম হিসেবে ম্যাজিক ওএস পাওয়া যাচ্ছে, ম্যাজিক ওএস 9 পাওয়া যাচ্ছে এবং অ্যান্ড্রয়েড 15 পাওয়া যাচ্ছে এতে। তো খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি ডিভাইস বলতে পারেন। আর এই ডিভাইসটির বক্সের মধ্যে একটা USB A to C কেবল পেয়ে যাচ্ছেন, সাথে পাচ্ছেন 35 ওয়াটের একটি অ্যাডাপ্টার। এই ছিল বক্সের মধ্যে, আর তেমন কিছু ছিল না বক্সের মধ্যে। মেন ক্যামেরা আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরায়। তো মেন ক্যামেরা মোটামুটি ঠিকঠাক আছে, তবে বাজেট হিসাবে রেজলিউশনটা ক্যামেরাটা একটু কম মনে হচ্ছে। ফ্রন্টে আপনার 8 মেগাপিক্সেল পাচ্ছেন, সেটাও আপনি তেমন একটি খাস ক্যামেরা ব্যবহার করা হয় নাই, মোটামুটি ক্যামেরা ব্যবহার করেছে এতে। তো এই ছিল ক্যামেরা। ডিভাইসটিতে আপনারা চাইলে কোনো প্রকার মেমোরি কার্ড অথবা সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। এই ডিভাইসটি শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে চলবে। এই ডিভাইসটি কাতারের মার্কেটে পাওয়া যাচ্ছে 1199 টাকা, অর্থাৎ 1200 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে। কাতার এবং মিডল ইস্টের সবগুলো দেশে কিন্তু আপনারা এটা 1200 রিয়ালের মধ্যে পাওয়া যাবে, হয়তো 20-50 টাকায় দিক সেদিক হতে পারে। তবে বাংলাদেশে যদি এই ডিভাইসটি যায়, তাহলে আমরা যদি কাতারের রেট হিসাব করি, তাহলে আপনার 40,000 টাকা প্লাস হতে পারে। আমি কিন্তু প্রাইসটা পারফেক্টলি বলছি না, কাতারে কিন্তু 1200 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশে যদি যায়, আমরা যদি কাতারের 1200 রিয়াল কনভার্ট করি, তাহলে 40,000 টাকা প্লাস হতে পারে যদি বাংলাদেশে যায় আর কি। সব মিলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর এই ট্যাবলেটটিও হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।